আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব বলছি। যে আজকে হচ্ছে কি আমাদের জাভাস্ক্রিপ্টের অন্য একটি পর্ব, বলা যায় যে দ্বিতীয়তম পর্ব, যেটার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন সহ বিভিন্ন ধরনের সেগমেন্ট বা বিভিন্ন স্টেটমেন্ট কিংবা হচ্ছে কি সিনট্যাক্স সম্পর্কে আমরা ধারণা নেব। ওকে, এটার জন্য আমাদেরকে হচ্ছে কি আগের যে জাভাস্ক্রিপ্টে ক্রিয়েট করা যে ফোল্ডারটি, সেটার মধ্যে আমরা অ্যাক্সেস নিচ্ছি। দেন হচ্ছে গিয়ে আমরা শিফট ক্লিক করে মাউসের রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে আমাদেরকে পাওয়ার শেল শো করবে। আদারওয়াইজ দেখো তুমি যদি রাইট ক্লিক করো এখানে শো হইতেছে না। দেন আমরা হচ্ছে কি এখানে করলাম, দেন আমরা চলে যাব হচ্ছে কি কোড ডট। এখানে কোড ডট কেন দিচ্ছি আমি বলি। কোড ডট হচ্ছে কি ভিজুয়াল স্টুডিও কোড রান করার জন্য। তোমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু ম্যানুয়ালিও রান করতে পারো, বাট আমি এখানে হচ্ছে কোড ডট ইউজ করতেছি বিকজ অফ আমি ফুল ফাইল সিস্টেমটাকে ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যেতে চাচ্ছি। ওকে, দেখো আমরা রিসেন্ট মোটামুটি অনেক কিছুই শিখছি, তোমরা দেখছো। সো আজকে আর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবোই না। আজকে হচ্ছে গিয়ে আমরা অ্যানাদার থিংস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা ইফ এলস সম্পর্কে জানছিলাম, বাট ইফ এলসের মধ্যে বিভিন্ন কন্ডিশন বা হচ্ছে অপারেটর ইউজ করা যায়, যে অপারেটরগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কন্ডিশন বা হচ্ছে কি কমপ্লেক্স ডায়াগনোসিং করতে পারি বা নির্ণয় করতে পারি যে কোনো জিনিস। সো এগুলো কি কি? এগুলো হচ্ছে কি এন্ড অপারেটর, রাইট? এন্ড শুধু এন্ড লিখলে হয় না, এন্ড অপারেটর। আর একটা হচ্ছে কি অর এই প্রবলি এই তো অর অপারেটর, এটাকে বলা হয় অর। দেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আমরা যোগ বা গুণ এগুলো আজকে শিখে ফেলবো, যেটার জন্য আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে স্মলার কোনটা কিংবা হচ্ছে গ্যাটার দেন কোনটা, কিংবা হচ্ছে গিয়ে যোগ শিখবো, দেন হচ্ছে গিয়ে বিয়োগ শিখবো, দেন হচ্ছে গিয়ে আমরা গুণ শিখবো, এরপরে আমরা শিখবো হচ্ছে গিয়ে ভাগ। ওকে, এখানে বলে রাখি এন্ড কি। সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে এন্ড নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো হচ্ছে গিয়ে এন্ড বা হচ্ছে গিয়ে এন্ড অপারেটর বলা হয় এটাকে। সো এটার জন্য আমরা যাই হোক, প্রবলি আমার স্ক্রিনটা অনেক ছোট দেখাচ্ছে, যার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সেটিংসে গিয়ে আমি ফন্টটাকে একটু বড় করে দিতে পারি। এখানে 14 আছে, আমি এখানে দিয়ে দিলাম কত, 17 দিয়ে দিলাম। প্রবলি এটা বড় দেখানোর কথা। ওকে, তোমরা প্রবলি বড়ই দেখছো এখন, আশা করছি। সো আমরা আজকে শিখবো হচ্ছে কি এগুলা, যেটার জন্য আমরা তৈরি করতে পারি হচ্ছে কি একটা ভেরিয়েবল নিতে পারি। আমরা জানি যে ভেরিয়েবল তিনভাবে নিতে পারি, বারলেট, কনস্ট্যান্ট। সো আমরা আজকে ইউজ করবো হচ্ছে কি কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট এক্স ইকুয়াল হচ্ছে কি 20। আমরা 20 নিব না, কারণ আমরা 18 নিতে পারি। হোয়াট এভার, পূর্তি বয়সের ছেলে মেয়েদের বয়স বেশিরভাগ 18 হয়ে থাকে। সো এটার জন্য আমরা কি করতে পারি, আরেকটা ভেরিয়েবল নিতে পারি, যেখানে আমরা এখানে কনস্ট্যান্ট আমরা ল্যাট ইউজ করতে পারি। হাউএভার তুমি একই জায়গায় বিভিন্নভাবে ভেরিয়েবল ডিফাইন করতে পারো, সেটা ল্যাট, কনস্ট্যান্ট আর বার যেটাই হোক না কেন, নো প্রবলেম। বাট জাস্ট ভেরিয়েবলের নামটা একটু চেঞ্জ করে দিলেই হবে। যেমন হচ্ছে গিয়ে আমি এখানে এক্স না ওয়াই দিচ্ছি, ওয়াই ইকুয়াল দিলাম হচ্ছে গিয়ে কত 4, বা হচ্ছে গিয়ে আমরা 23 দিলাম। ওকে, এখন আমরা দেখব যে তোমার কি 18 এবং 23 কি ছোট নাকি বড়। এটার জন্য আমরা আরেকটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে কি ওকে এখানে ইকুয়াল শিখব। তোমার আমরা যে শিখতে পারি সেটা হচ্ছে গিয়ে ইকুয়াল কি আমরা এন্ড ফরে শিখছি, আমরা শিখব হচ্ছে কি ইকুয়াল, কারণ ইকুয়ালটা আগে না শিখলে বুঝতে পারবো না। ওকে, দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি ইফ নিব। তোমরা অবশ্যই জানো যে ইফ মানে হচ্ছে কি কন্ডিশনের মধ্যে আমরা যে কোনো জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে কি অপারেটর টাইপের যে কোনো জিনিস লিখতে পারি। তোমরা কিন্তু দেখছো যে ইকুয়াল বা ডাবল ইকুয়াল বা হচ্ছে গিয়ে ইকুয়াল, যেটাকে আমরা বলি যে ডাবল ইকুয়াল মানে হচ্ছে গিয়ে সাধারণ যে ইকুয়ালটা আছে, আগে সাধারণ ইকুয়ালটা বলি। সাধারণ ইকুয়াল হচ্ছে গিয়ে এটার সমান, রাইট?
সো এখানে যদি আমরা দেখি ওয়াই হচ্ছে কি 23, অর্থাৎ ওয়াই ইকুয়াল হচ্ছে গিয়ে 23। যদি আমি এখানে যদি দিতাম যে ওয়াই ইকুয়াল যদি 23 হয়, অর্থাৎ ওয়াইয়ের কিন্তু কোনো ধরনের মান নেই। সো আমরা যদি এখানে দিতাম যে ওয়াই ইকুয়াল যদি 23 হয়, তাহলে হচ্ছে কি তুমি এটা করো, নতুবা ওইটা করো। সো আমরা হচ্ছে গিয়ে আগে ওয়াইয়ের মানটা এখানে দিয়ে দিছে, নো প্রবলেম। আমরা আগে শিখব হচ্ছে গিয়ে যদি এক্স যদি ওয়াইয়ের সমান হয় তাহলে তুমি এটা বলো, আর নতুবা ওইটা বলো, রাইট? সো আমরা আগে চেক করব যে এক্স কি ওয়াই সমান কিনা। আমরা অবশ্যই জানি যে এক্স ওয়াইয়ের সমান নয়, কারণ একটা 18 একটা 23, বাট আমরা জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা নির্ণয় করব যে এটা কি সমান নাকি সমান না। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো তোমার ব্রেন থেকে অত এক্সটেন্ড না, তুমি যা ব্রেন অ্যাপ্লাই করবে সেটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্রেন। সো আমরা এখানে দিচ্ছি যে এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল যদি ওয়াই হয়, আমরা জানি যে এখানে দুইটা কিন্তু সমান নয়, যার জন্য আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট দিস ইজ ইকুয়াল, ওকে। নতুবা যদি এটা সমান না হয় তাহলে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ডকুমেন্ট ডট রাইট করতে পারি, যেটাকে আমরা বলতে পারি যে দিস ইজ নট ইকুয়াল, ওকে। আমরা যদি এখন রান করি দেখি, আমরা যদি এখানে রান করে দেখি তাহলে হচ্ছে কি দেখবা এখানে 18 এবং 23 কিন্তু সমান না, বাট আমি এখানে বলতেছি যদি এক যদি ওয়াইয়ের সমান হয় তাহলে তুমি বলবা যে এটা ইকুয়াল, আর যদি সমান না হয় তাহলে বলবো যে এটা নট ইকুয়াল। যদি আমরা এখানে ইয়াতে যাই, দেখো আমার এখানে ফোর্ট অলরেডি রান করা আছে, তোমার হয়তো রান না থাকতে পারে, তোমার এখানে লেখা থাকতে পারে গো ফর লাইভ বা হচ্ছে গিয়ে লাইভ সার্ভার লেখা থাকতে পারবে, আমি অলরেডি রান করে রাখছি। সো এখানে যদি আমরা যাই দিস ইজ নট ইকুয়াল বলতেছে, কারণ হচ্ছে কি আমরা এখানে দেখছি যে এটা সমান নয়। সো আমরা এখানে প্রম্পট আকারে কাজ করতে পারি, আমরা দুইটা ভ্যালু নিব। সো ফার্স্টে হচ্ছে কি উইন্ডো ডট প্রম্পট give the first number বলতে পারি আমরা, দেন y ইকুয়াল হচ্ছে কি উইন্ডো ডট প্রম্পট give the second number, ওকে। দেন আমরা এখানে কি করব, আমরা হচ্ছে কি প্রম্পটের মাধ্যমে কাজগুলো করব। দেখো এখানে হচ্ছে কি করতেছে, সে আমার থেকে বলতেছে যে ফার্স্ট নাম্বার দেওয়ার জন্য, তো আমি ফার্স্ট নাম্বার দিলাম। ফার্স্ট নাম্বার দেওয়ার পরে সে আবার চাইতেছে, কারণ আমরা ওয়াই এক্সের মান নিলাম, দেন হচ্ছে কি ওয়াইয়ের মান নিতেছি, বলতেছে যে গিভ দ্য সেকেন্ড নাম্বার নিলাম হচ্ছে কি 12। সো আমরা যদি এখানে দেখি ফার্স্টটা হচ্ছে কি 12 দিয়েছিলাম, সেকেন্ডটাও কি দিছি 12, ওকে। দেন হচ্ছে কি আমরা কি শিখলাম, তাহলে ইকুয়ালের যে সিস্টেমটা এটা শিখে ফেললাম, ওকে। আমরা ইকুয়াল শিখলাম। দেন আমরা আরেকটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা এন্ড অপারেটর। সো ইকুয়াল মানে হচ্ছে কি যদি এক্স এর সমান যদি ওয়াই হয় তাহলে তুমি বলবা যে এটা ইকুয়াল, নতুবা হচ্ছে গিয়ে ইকুয়াল না। এখানে তুমি বলতে পারো তাহলে আমি একটা ইকুয়াল দিতে পারতাম, বাট এখানে একটা ইকুয়াল দেই নাই কেন, একটা ইকুয়াল মানে হচ্ছে গিয়ে এটার মান এটা, বাট আমরা এখানে মান নির্ণয় করতেছি না, আমরা তো এখানে তুলনা করতেছি যে এটার সমান এটা কি না, ওকে। দেন হচ্ছে কি আমরা এখন শিখবো হচ্ছে গিয়ে এন্ড অপারেটর। সো দেন হচ্ছে কি আমরা অর অপারেটর শিখবো, এরপরে আদার্স। সো ফার্স্টে দিলাম কি ইফ দিলাম, ইফ দেওয়ার পর আমরা এখানে এক্স এর মান নিয়ে নিচ্ছি গিভ দ্য ফার্স্ট নাম্বার, এবং ওয়াই এর মান নিলাম হচ্ছে কি সেকেন্ড নাম্বারের মাধ্যমে। সো দেন হচ্ছে কি আমরা কি করব, এক্স ইকুয়াল কত 12, এন্ড বলতেছি এখানে কি করতেছি, আমি বলতেছি ওয়াই ইকুয়াল যদি 23 হয় তাহলে তুমি বলবা যে তোমার ডকুমেন্ট ডট রাইট ইউর
given value is acceptable. Okay, else document dot write your value your given value is not acceptable. ওকে, সো আমি এখানে কি করছি দেখো, এখানে হচ্ছে কি আমি এখানে এক্স এর মান নিলাম প্রম্পটের মাধ্যমে এবং ওয়াই এর মান নিলাম প্রম্পটের মাধ্যমে। এক্স এর মান হচ্ছে কি প্রথম প্রম্পটের যে মানটা এটা যদি কি হয় 12 সমান হয়, এবং দ্বিতীয়টা যদি তোমার কিসের সমান হয়, ওয়াই এর মান কিসের সমান হয় 23 সমান হয়, অর্থাৎ দুইটা থেকে একটা যদি ঠিক থাকে তাহলে সে বলবে যে ইউর অ্যাকসেপ্টেবল ভ্যালু ইজ অ্যাকসেপ্টেবল বা ইউর গিভেন ভ্যালু ইজ অ্যাকসেপ্টেবল। দেন যদি কোনোটাই না হয়, অর্থাৎ এক্সের মান যদি 12 না হয় অন্য কিছু হয় এবং ওয়াই এর মানও যদি অন্য কিছু হয় তাহলে সে বলবে কি অ্যাকসেপ্টেবল না, অর্থাৎ যে কোনো একটাই যদি তোমার ঠিক থাকে তাহলে সে বলবে যে অ্যাকসেপ্টেবল। সো আমরা এটা দেখি, আমরা এখানে ক্লোজ করে আমরা রিফ্রেশ করতেছি। ওকে, আমরা এখানে কি বলবো যে আমরা দিলাম 12, দেন হচ্ছে কি আমরা দিলাম 23, সে বলতেছে যে ইউর গিভেন ভ্যালু ইজ অ্যাকসেপ্টেবল, কারণ আমরা দুইটাই সমান দিছি, ওইখানে চাইছে কত, ওইখানে চাইছে হচ্ছে কি 12 এবং এখানে 23 চাইছিল। তো আমরা যদি আবার এখানে রিপ্লাই দিই যে আমি র্যান্ডম একটা নাম দিলাম 48 প্রথমটা, দ্বিতীয়টা দিলাম হচ্ছে গিয়ে 45 সাপোজ, সে আমাকে কী বলবে যে ইউর গিভেন ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেবল, কারণ দুইটার মধ্যে একটাও মেলে নাই। এখন আমি যদি ফার্স্টটাতে দিলাম হচ্ছে গিয়ে 12 এবং সেকেন্ডটাতে দিলাম হচ্ছে গিয়ে র্যান্ডম একটা 45, সে তারপরে বলতেছে কি, সে বলতেছে যে এটা অ্যাকসেপ্টেবল না, বিকজ অফ আমার এখানে এটা এবং এটাই যদি দুইটাই ঠিক থাকে তাহলে সে বলবে যে এটা অ্যাকসেপ্টেবল। এখন আমরা এখানে কি ব্যবহার করব, অ্যান্ড অপারেটর তো ব্যবহার করলাম, এখন আমরা ব্যবহার করবো হচ্ছে কি অর অপারেটর। তাহলে আমাদেরকে কি শেষ হইলো, অ্যান্ড অপারেটর, দেন হচ্ছে কি এখন আমরা করব কি অর অপারেটর। অর অপারেটর কি, অর অপারেটর হচ্ছে শিফট ক্লিক করে হচ্ছে কি তোমার লম্বা যে এটা আছে ওইটা ক্লিক করলে হচ্ছে কি অর অপারেটর পাইবা কিবোর্ডে। দেন আমরা এখানে ইউজ করব কি অর অপারেটর। ওকে, এখন যদি আবার রিফ্রেশ করে দেখি, দেখো আমরা যে দিলাম হচ্ছে কি 12, দেন ওইটা ছিল হচ্ছে কি প্রবাবলি 23, রাইট 23, দেন হচ্ছে কি আমরা 23 দিলাম, বলতেছে যে ইউর গিভেন ভ্যালু ইজ অ্যাকসেপ্টেবল। ওকে, এখন আমি দিলাম হচ্ছে কি 12, পরেরটা দিলাম হচ্ছে কি তোমার 48, বলতেছে যে ইউর গিভেন ভ্যালু ইজ অ্যাকসেপ্টেবল। এখন আসো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান্ড অপারেটর অ্যান্ড অর অপারেটর। অর অপারেটর মিনস হচ্ছে গিয়ে তোমার যে কোনো একটা ঠিক থাকলেই হয়েছে, অর্থাৎ দুইটাই ঠিক হতে হবে এমন না। আর অ্যান্ড অপারেটর হচ্ছে কি এটাও ঠিক হইতে হবে ওইটাও ঠিক হইতে হবে, অর্থাৎ এক্সের ভ্যালু ওইখানেও 12 হতে হবে এবং ওয়াইয়ের ভ্যালুও 23 হইতে হবে, নতুবা তোমাকে কি বলবে ইউর গিভেন ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেবল। আর যদি তোমার অর অপারেটর দাও তাহলে হচ্ছে কি তোমার যে কোনো একটা ঠিক থাকলেই তোমাকে কি বলবে গ্রান্টেড ভ্যালু অ্যাকসেপ্টেবল। এখন আসো বাস্তব উদাহরণে, তোমাকে তোমার ক্লাস পরীক্ষার মধ্যে বলছে যে তুমি যদি দুইটা বিষয়ের মধ্যে যদি তুমি একটা বিষয়ে ফাঁস করো তাহলে তোমাকে পরবর্তী ক্লাসে যেতে দেওয়া হবে, কিন্তু যদি দুইটাই ফেল করো তাহলে হচ্ছে কি যেতে দেওয়া হবে না। তাহলে তোমার যদি একটা যদি ফাঁস করো, অর্থাৎ অর অপারেটরের মধ্যে যদি তুমি একটাও ফাঁস করো, অর্থাৎ যে কোনো একটা ফাঁস করো তাহলে হচ্ছে কি তোমাকে পরবর্তীতে নিয়ে যাওয়া হবে। আর যদি স্যার যদি এমন কন্ডিশন দেয় অর্থাৎ তোমাকে দুইটাই ফাঁস করতে হবে তাহলে হচ্ছে গিয়ে অ্যান্ড অপারেটর। ওকে, আমরা অ্যান্ড অপারেটর সম্পর্কে পূর্ণ বিস্তারিত জানলাম। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে গিয়ে বড় এবং ছোট। ওকে, সো আমরা অনেক কোড করে ফেলছি, আমরা আই থিঙ্ক সো আচ্ছা আমরা এগুলো ক্লোজ না করি, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে যাই নিচে। জি, আমরা এটা নিয়ে আনার পরে আমরা যেটা করব এখানে আমরা জাস্ট কমেন্ট করে দিচ্ছি যে এটা এখান থেকে হচ্ছে কি আমাদের নিউ কোড যেগুলো আছে ওইখানে এগুলো এখান থেকে হবে।
সো দেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে বড় এবং ছোট। সো আমরা কিন্তু এখানে এক্স এর মান নিয়ে নিচ্ছি কিসের মাধ্যমে, প্রম্পটের মাধ্যমে, এবং ওয়াই এর মানও প্রম্পটের মাধ্যমেই নিয়ে দিচ্ছি। সো আমরা এখানে গিভ মি দ্য ফার্স্ট নাম্বার না বলে গিভ মি দ্য এক্স নাম্বার অ্যান্ড এক্স নাম্বার বা এক্স ভ্যালু। সো এক্স ভ্যালু অ্যান্ড হিয়ার ওয়াই ভ্যালু, ওয়াই ভ্যালু। দেন আমরা কি করব, যে আমরা এখানে চেক করব যে এখানে এক্স থেকে ওয়াই বড় কিনা বা ওয়াই থেকে এক্স ছোট কিনা, এটাগুলো নির্ণয় করবো। সো এগুলোর জন্য আমরা এক্স থেকে ওয়াই বড় কিনা, ওয়াই থেকে এক্স বড় কিনা এটা নির্ণয় করব। যদি এক্স যদি ওয়াই থেকে বড় হয় তাহলে তুমি বলবা যে ডকুমেন্ট ডট রাইট যে এক্স, বা আমরা এখানে এক্স না দিয়ে আমরা ডিরেক্টলি লিখতে পারি যে এক্সের ভ্যালুটা বলতে পারি, যে এক্সের যে ভ্যালুটা আছে ওইটাকে আমরা প্লাস দিতে পারি, পরবর্তীতে প্লাস দিয়ে এখানে স্ট্রিং দিতে বলবো যে গ্রেটার দেন কোনটা, গ্রেটার দেন এখানে বলবো যে ওয়াই, অর্থাৎ এক্সের মান কিসের থেকে বড়, ওয়াই থেকে বড়। এবং যদি না হয় অর্থাৎ যদি ছোট হয় তাহলে তুমি বলবা যে ডকুমেন্ট ডট রাইট, এখানে আমরা বলবো যে ওয়াই এর যে ভ্যালুটা আছে আমরা ওইটা নিয়ে আসি। তাহলে আমরা ওয়াই নিলাম, দেন হচ্ছে কি প্লাস দিলাম যে ওয়াই এর ভ্যালু যেটা আছে যে গ্রেটার দেন কি এক্স। সো এটা হচ্ছে কি মেইন। সো আমরা এটা চেক আউট করি। সো আমি যেটা করবো সেটা হচ্ছে কি রিফ্রেশ দেবো, আমি রিফ্রেশ দিচ্ছি। এখানে বলতেছি যে এক্স এর যে ভ্যালুটা আছে ওইটা দেওয়ার জন্য আমি এখানে এক্স এর ভ্যালুটা দিচ্ছি 12, দেন ওয়াই এর ভ্যালুটা দিচ্ছি হচ্ছে গিয়ে 23। এখানে আমাকে বলতেছে যে এক্স এর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে কি 23 এবং ওয়াই এর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে কি 23 এবং এক্স এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি 12। সো ওয়াই এর মানটা হচ্ছে কি বড় হয়ে গেছে। সো আমরা এখানে এক্স এর যে ভ্যালুটা আছে একটু বড় দেই এবং ওয়াই এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ছোট দেই। তাহলে এখানে আমরা দেখব যে তোমার যে এক্স এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি বড়, দেন হচ্ছে কি 12 থেকে বড়। সো আমরা এখানে আবার চেক করি, এখানে এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে 48 এবং ওয়াই এর যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে 23। এখানে দেখবো যে এক্স এর ভ্যালুটা 48টা অবশ্যই বড়। ওকে, আমরা এতটুকু শিখে ফেললাম। দেন আমরা যেটা করব, এখানে একটা জিনিস করা যায় সেটা হচ্ছে কি আমরা এখানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, বাট আমরা একটা জিনিস বলতে পারি যে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ এক্স কী করবে, ওয়াই থেকে বড় হবে কিংবা সমান হবে। যদি হয় তাহলে তুমি বলবা যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, বা হচ্ছে কি আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ওকে, সো আমরা যদি আবার চেক আউট করি, ওকে, দেন রিফ্রেশ অ্যাগেন, এক্স এর মান দিলাম হচ্ছে কি 12 এবং ওয়াই এর মান দিলাম হচ্ছে কি 12, এটা হচ্ছে গিয়ে 12 ইজ ইকুয়াল টু 12। ওকে, আমরা এতটুকু পর্যন্ত জেনে ফেলছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আমরা যোগ, ভাগ, গুণ এগুলো ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে আগের পর্বে শেখানোর কথা ছিল বাট আমি তোমাদেরকে শিখাই নাই। আশা করছি যে তোমরা এখন থেকে শিখবা, প্রবলেম নাই, কারণ এটা আগে পরে তোমাদেরকে শিখাইতে হবে, মাস্ট বি। দাঁড়াও আমি আমার ল্যাপটপটা একটু চার্জে কানেক্ট করি। wait a while, we are going, okay, probably connected with charged, okay. নাও আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে
যোগ ভাগ গুণ এগুলা করব। সো ডকুমেন্ট আমরা আগে একটা ভেরিয়েবল ডিফাইন করি, কনস্ট্যান্ট এক্স ইকুয়াল কত 23 এবং লেট বা আমরা কনস্ট্যান্টে দিতে পারি আবার ওয়াই ইকুয়াল 12। সো আমরা যদি এখানে যোগ ভাগ গুণগুলোকে দেখি, হাওয়ার আমি এখানে মেনশন করে দেই যে সাম ইকুয়াল হচ্ছে কি এই চিহ্নটা যোগের, এবং ডিভিশন হচ্ছে গিয়ে এইটা, এবং মাল্টিপ্লিকেশন ইকুয়াল কি স্টার, এন্ড দেন হচ্ছে কি আমরা মাইনাসটা শিখব। ওকে, আমরা এখানে রাইট করি ডকুমেন্ট ডট রাইট কি এক্স প্লাস ওয়াই, সাপোজ এক্স প্লাস ওয়াই যদি আমরা দেই তাহলে হচ্ছে কি আমরা এখানে দেখতে পাবো 35 অলরেডি। সো আমরা একটু ছোট ভ্যালু দেই যেটা আমাদের ইজিয়ার হবে তুলনামূলক। সো আমরা এখানে দিলাম 3, দেন আমরা দেখব এখানে 5 + 3 = 8। সো আমরা এখানে 8 না দিয়ে আমরা কি করব, আমরা দিব হচ্ছে কি মাল্টিপ্লিকেশন। সো আমরা যদি মাল্টিপ্লিকেশন দেই তাহলে 3 × 5 = 15। এখানে যদি আমরা ভাগ দেই তাহলে হচ্ছে কি এখানে ভাগ হয়ে দশমিক আসছে। দেন যদি আমরা বিয়োগ দেই তাহলে আসতেছে হচ্ছে গিয়ে কি -2। এখানে -2 কেন আসছে, কারণ হচ্ছে কি 3 হচ্ছে গিয়ে ছোট, যার কারণে বড় সংখ্যার আগে মাইনাস, যার কারণে এখানে মাইনাস আসছে। তো আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যদি y - x দেই তাহলে দেখবে যে এটা আসতেছে না, শুধু এটাই আসার কথা। সরি, আমার সব ক্লোজ হয়ে গেছে। ওকে, দেন আমরা এখানে দেখব যে 2 আসছে। ওকে, সো আজকের ভিডিও হচ্ছে গিয়ে এতটুকুই থাকুক। আমরা নেক্সট থেকে আমাদের যে সুইচ কেস আছে, আদার্স যে প্রোগ্রামিং সিস্টেমগুলো আছে ওগুলো আমরা শিখে ফেলবো। আমরা হচ্ছে গিয়ে মোটামুটি রিঅ্যাক্ট বা আদার্স ফ্রেমওয়ার্কগুলোতে বা কমপ্লেক্সিটি যে সিস্টেমগুলো আছে এগুলো করেই আমরা হচ্ছে গিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট যে সেশনটা এটা আমরা শেষ করে দেব। আমরা আবার বলছি, আমরা বেশি কোনো ভিডিও তৈরি করব না, হয়তো ভিডিওর লেন্থ বড় হতে পারে, বাট আমরা ভিডিও কখনো বেশি বড় করব না। সো ভালোভাবে ট্রাই করো যে তোমার যতগুলো শিখছো বা আমি যতগুলো করাইছি ক্লাস ততগুলো সবগুলা তোমরা শেষ করো। দেন হচ্ছে কি আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।